আসসালামু আলাইকুম যাবেন এগুলো আমার সব রাজহাঁস আমার বালি হাঁস এখানে এসে পড়ছে ওই দেখেন বালি হাঁসকে গোসল করার জন্য এখানে একটা ব্যবস্থা করে দিতে হবে। এখানে খাবার খাইতেছে এখানে হয়তো আর কিছুদিন আছে এই বালি হাঁসটা আমার এখানে আর থাকবে না, কারণ সামনে আসতেছে বর্ষাকাল আর বর্ষাকালের মধ্যে ওদের নতুন পাখা গজাবে আর তখন তারা পুরোপুরি ফ্লাই করতে পারবে। যদিও এখনো প্রায় ওদের পাখা হয়ে গেছে, হালকা হালকা ফ্লাই করতে পারে, কিন্তু এই পাখা দিয়ে আসলে বাহিরে সার্ভাইভ করা ওদের জন্য পসিবল হবে না। আর সেটার জন্য এই বর্ষাকালের মধ্যে ওদের নতুন পাখা হলে তারপর এটা উন্মুক্ত করে দেওয়া হবে। আর বেশি দিন আমাদের মাঝে এই বালি হাঁসটা থাকবে না। আর বালি হাঁসটা একদমই আমার পোষা বালি হাঁস হয়ে গেছে, একদম ওরা আমার হাতের কাছে চলে আসে। দেখেন কিভাবে ওরা পুরো হাতের এইখানে চলে আসে, আর হাতের এইখানে এসে ওরা চিচিরমিচির ডাক শুরু করে। আর বালি হাঁস আসলে এটা পোষা হয়, কিন্তু ওরা যদি কোনো ক্ষেত্রে ওদের দলটাকে পেয়ে যায় তখন আসলে যত পোষা হোক ওরা তখন থাকে না, ওরা চলে যায়। আর বালি হাঁস আসলে খুবই রাগী একটা পাখি, হাঁস। এ দেখেন ওদের সাইজ কি আর এই রাজহাঁসের সাইজ কি, ওরা এই রাজহাঁসের সাথে ফাইট করতে চলে যায়। আসলে ওরা খুবই খুব সাইজে ছোট হলেও কি হবে, ওরা খুবই রাগী। ওদের চাইতে বড়টাকে ওরা করতে পারে না, বড় যেটা ওইটাকে ওরা ফাইট করা শুরু করে দেয়। আর বালি হাঁস অনেক দেখাইছি আপনাদেরকে, আশা করি মনে করতেছি যে আর মনে হয় সামনে দেখানো হবে না, কারণ হয়তোবা আর কয়েকটা ভিডিও পেতে পারেন বালি হাঁসের। আর এখানে আমার রাজা হাঁসগুলো আপাতত এই ঘরের মধ্যে আটকানো আছে, কারণ বাহিরে ধানের ক্ষেতের মধ্যে বৃষ্টি দেওয়া হইতেছে। আর সেটার জন্য দেখা গেছে কি যদি ধানের ক্ষেতে চলে যায় তাহলে মারা যাওয়ার সম্ভাবনা আছে। সেটার জন্য আমরা এখন বাহিরে দিচ্ছি না, এখন আপাতত ঘরের মধ্যেই খাবার দিতেছি। আর যেটুকু সময় পাচ্ছি ওদেরকে বাহিরে দেওয়া হলেও ওদেরকে দেখাশোনা করা হইতেছে যাতে ধানের ক্ষেতে যেতে না পারে, তখনই আর কি ছাড়া হয়। আর এমনিতে দেখা গেছে কি এটার মধ্যেই বন্ধ থাকে, এটার মধ্যেই খাবার দেওয়া হয়। আর বালি হাঁস দুইটাকে এইখানে রেখে দিলাম, ওরাও ঘুরতেছে এটার মধ্যে। আবার রাজা হাঁসের সাথে ফাইটাও করতে চাই। দেখেন রাজা হাঁসগুলো ওদের এখানে কিভাবে আসতেছে। আর মাশাল্লাহ দিলে আমার এই চীনা হাঁসগুলো সব বড় হয়ে গেছে, এখন একদম পরিপূর্ণ বড় চীনা হাঁস হয়ে গেছে। ওই যে একটা সাদা, এই দেখেন, আর কালো, এইগুলো চকলেট কালারের। আর এই চীনা হাঁসগুলো আসলে বড় হয়ে গেছে। ওই যে একটা সাদা চীনা হাঁস, এইগুলো সবগুলো ছিল বাচ্চা কিছুদিন আগের, এই টোটালি 9টা বাচ্চা এখানে। এই কিছুদিন আগে যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। আর এই দেখেন একটা কত সুন্দর একটা কিউট একটা বিড়াল বাহিরে ঘুরতেছে। ছোট একটা বাচ্চা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনে দেখা গেছে কি আরো ভিডিও নিয়ে আসবো, যদিও এখন সময় পাইতেছি না, সেটার জন্য আসলে ভিডিও তৈরি করা হইতেছে না। তো আল্লাহ হাফেজ।